কাল রাত্রে মন্দিরে ঢুকতে পারিনি তো, আজকে একদম মানে গ্রিলের ভেতরে, মানে একদম ইয়ে গর্ভগৃহের ঠিক মানে যেটা একটু আগে, হ্যাঁ একদম ঢুকে গেছি। আগে ছোটবেলায় মনে আছে সে যখন যেতাম মনে আছে সেই পেছন দিয়ে অন্ধকার দিয়ে ঘোরাতো, এখন তো আর হয় না। রিলস করছে এদিকে, এই যে শৌরিক আবার ফটোগ্রাফার এখানে। সো দ্য লাঞ্চ হ্যাজ কাম। এখন আমাদের ভাতের সাথে এখানে আলু পোস্ত আছে, এদিকে মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া, আর এখানে প্রন কারি। এটা খানা করা। এ কি অবস্থা? হাঁটতে পারছি না। হ্যাঁ হাঁটতে পারছো না? আমিও ভাত কেন করলে? এ মা, এরকম কেন করে লোকজন? এখানে টাইট করে বেঁধে নেমে পড়েছে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ আ নিউ ব্লগ। তো আজকে ডে 4 পুরীতে, কিন্তু মনটা খুব খারাপ যেহেতু কালকে সকাল সকাল আমাদের আবার বাড়িতে যেতে হবে। কালকে সকালেই ট্রেন আছে, তো তাই জন্য সবার মোটামুটি মনটা খারাপ। আর আমরা এখন ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। ব্রেকফাস্টে হচ্ছে ডিম টোস্ট। হ্যাঁ, রোজই মোটামুটি কচুরি খাওয়াটা হয়েছে, আজকে ডিম টোস্ট। আজকে ডিম টোস্ট। এবার এরপরে আইরি একটু কান্নাকাটি করছে, গোল্ডেন বিচে নিয়ে যেতে হবে বলেছে। না, কারণ ভালো ফটো তুলতে হবে। আমি কদিন ধরে ভালো ফটো তুলে দাওনি আমার। যেহেতু লাস্ট ডে, তাড়াতাড়ি যাবো, সুন্দর ফটো তুলবো, সুন্দর রিলস বানাবো। তো আমরা সবাই এরপরে খেয়েই আবার গোল্ডেন বিচের দিকে মুভ করবো। এটা পরেই আমি স্নান করে নেবো আজকে। চল, আর দেরি করা যাবে না। চলো। যারা ধর এখানে মানে থাকে, এখানকার ধর বাসিন্দা, তারা হয়তো যখন আসে আছে ওরা 1 বছরের প্যাকেজ করে নেয়, তো যখন খুশি ওরা আসতে পারে। তাই তুমি প্যাকেজ করবে গোল্ডেন বিচে? হ্যাঁ, এবার এসে প্যাকেজেই থাকবো। তাই তোমার লাভ কি? তুমি কি 1 বছর থাকবে? হ্যাঁ, কলকাতা থেকে রোজ এসে টুক করে স্নান করে চলে যাবো। ও কলকাতা থেকে পুরী আসবে, ও স্নান করতে করে আবার বাড়ি চলে যাবে টুক করে। একটা ট্রেন বেরোচ্ছে 1 ঘন্টার মধ্যে চলে আসবে। তাই? ও ব্যাস, তাহলেই তো। জাপান থেকে আসছে, জাপান থেকে আসছে ট্রেনটা। জাপান থেকে আসছে? আচ্ছা, আমরা কলকাতা থেকে জাপান কি করে যাবো? না, জাপান থেকে ট্রেনটা নিয়ে আসছে তো। ও, এই কলকাতায় দাঁড়াবে? কলকাতা থেকে, হাওড়া থেকে ছাড়বে, এখানে এই আকাশ দিয়ে উঠবে। 1 ঘন্টায় পৌঁছে গেছি গোল্ডেন বিচে। তো আজকে এটা আমার ডে 4। তো আজকে ডে 4 এর লুক হোয়াইট প্লাজো করেছি আর একটা টপ। আজকে একটা আমাদের স্পেশাল ডে, সেটা হচ্ছে গিয়ে আমাদের 2 মান্থস কমপ্লিট হয়েছে। বাবা, বিয়ের 2 মাস সহ্য করে নিয়েছি। 2 মাস। তো এটা খুব স্পেশাল ডে। 1 মাসে আমরা কেক কেটেছিলাম, আর আজকে 2nd মান্থ এটা আমাদের কমপ্লিট হলো। তো আমরা চলে আজকে তাহলে আমাকে কিছু একটা ট্রিট দাও। কিছু একটা ট্রিট দেবো। তবে টিকিটটা তোমার কাছে? ও আচ্ছা, সৌরিকদের কাছে। দিদি কোথায় গেল? ঢুকে গেল? কত লোক রে, প্রচুর লোকজন। খালি আর কোথায়? হ্যাঁ, আজকে সানডে, আবার গরম লাগছে কিন্তু আজকে। বাড়িটাও প্রচন্ড গরম। হ্যাঁ, তাহলে গরমকালে কিরকম হয় একদম, তো তাও মানে এখন শীতকাল বলে অতটা লাগছে না পায়ে। গরমকালে তো আমার ছ্যাঁকা। এটা হচ্ছে বসবো তোর এইখানটা। জিজ্ঞেস কর কোথায় ফাঁকা দিকে চ না, ওই দিকটা চ না, ফাঁকা। হ্যাঁ, ফাঁকা দিকে চ, ওই দিকে চ, ওই দিকটা ফাঁকা আছে। আহিরি এখন বসে আছে ওখানে আমব্রেলা চেয়ারে, আমি যাচ্ছি ওদিকে। ওরা সবাই রিলস করছে, রিলস করার প্ল্যান আছে, কিন্তু এতটা রোদ, আহিরি একটু শরীর খারাপ লাগছে বলে একটু বসেছে। দিদি রিলস করছে এদিকে, এই যে শৌরিক আবার ফটোগ্রাফার এখানে। ফাটাফাটি এনজয়মেন্ট এখানে, ফাটাফাটি এনজয়মেন্ট। এটা কি হচ্ছে? এটা কোন রিলস? হ্যাঁ হ্যাঁ, বসে গোল গোল ঘুরছে, দেখি কিছু এদিক ওদিক করবো। বাহ। তো শরীরটা একটু খারাপ লাগছিল হঠাৎ করে, এত রোদ। আর সকাল থেকে এই উল্টো পাল্টা খাওয়া হচ্ছে, এত রোদ। তো বই পাচ্ছিল, গা গোলাচ্ছে আমাকে। আমি বললাম যে তোমরা যাও, আমি একটু বসছি। তো ওরা ফটো রিলস তুলছিল, আমি আর শুভ। আমিও রিলস করেছি, আমি শৌরিক আর তন্ময়। হ্যাঁ, আমি ওখানে বসে বসে দেখছিলাম, একসাথে রিলস বানিয়েছি। জানি না কেমন এসছে, সেটা পরে আপলোড করব। এই বিচটা একটু ফাঁকা থাকে, এই জন্য
এত ভালো লাগে। চলো তাহলে তাড়াতাড়ি যাই, আবার ওখানে মা বাবারা ওয়েট করবে। ওখানে একসাথে সবাই মিলে স্নান করবো, তারপরে খেতে যাব হোটেলে। চলো। এ কি অবস্থা? হাঁটতে পারছি না। হ্যাঁ, হাঁটতে পারছো না কেন? প্রচন্ড টায়ার্ড লাগছে, শরীরটা ভালো নেই তো ওই জন্য হাঁটতে পারছি না। তারপরে প্যান্টটা পুরো ভিজে গেছে তো, এবার কেন জানি না এটা পাটা আটকাচ্ছে কি। পা আটকে যাচ্ছে? প্যান্টটাতে। দৌড়াও, হেঁটে গেলে হবে না, এবার দৌড়াতে হবে। তুমি দৌড়ে এসো। পাগল নাকি আমি এখন দৌড়াবো? কি আছে, বিচে এসে দৌড়াতে পারবে না? আচ্ছা, ডাব খেতে চাই কিন্তু গোল্ডেন বিচে কোনো ডাবই পাওয়া যায় না। হ্যাঁ, এখানে ডাব গিয়ে খাওয়াবে ডাব আমাকে। ঠিক আছে, ডাব খাওয়াবো তোমায়। চলো। এই কদিন ধরে তো এতগুলো ডাব খাওয়ালাম, এখনো বলছো ডাব খাওয়াতে? হ্যাঁ, ওরা বসে আছে, ওদের দেখাও। কি? চলো চলো। পুরো ট্যান হয়ে গেছি। ট্যান হয়ে গেছে? না না, চলো মানে বিচে যাবো। হ্যাঁ, চলো। বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে এখন স্নান করতে নামছি স্বর্গদ্বারে। শরীরটা আমার খুব গা গোলাচ্ছিল, তো সে কারণে আমি বলছিলাম যাবো না, কিন্তু জোয়ানটা খেয়ে মানে মুখটা ঠিক হলো, আর একটা জোয়ান কিনে নেবো। হ্যাঁ বাবা, এই রোদে বেরোলে বমি করে দেবো, জানি না। উম্মা সালোয়ার পরেছে, ভালো লাগছে। পেট ভর্তি আজকে, দুপুরে লাঞ্চ। দাঁড়াও বাবা, পার হয় অ্যালেক্সা আবার শরীরটা পরিষ্কার করতে করতে পাগলা হয়ে যাচ্ছে। অ্যালেক্সা পটি করে দিচ্ছে বারবার। ও তো খাচ্ছে না আমাদের সাথে উল্টো পাল্টা। আমাদেরও হয়েছে শরীর খারাপ, ওরও পটি পেয়ে যাচ্ছে। দেখে উঠতে পারবে? আমাদের জন্য এখানে চেয়ার আর ছাতার অ্যারেঞ্জমেন্ট করছে, এখানটা ছিল না, লোক ভর্তি। তাড়াতাড়ি দাও না, বসো। 4টে চেয়ার চেয়েছি তো। ডাব আছে তো পেছনে, ওই তো ডাবের লোক আছে পেছনে, বসো। দেখ এই তো ছানা পড়া আছে এখানে, খেয়ে দেখ আগে কেমন। কোনটা খাবে? তখন তো বিকেল হয়ে গিয়েছিল, ছবিতে সব অন্ধকার এসে, ওই জন্য আজ সকালে রোদে গেলাম। গেলি কেন? হ্যাঁ, ছবির জন্যই। এই ফটো তুলি একটু পেছনে দাঁড়া দিদি, ঘোর ওইখানে যা। খেলাতে ঢুকতে পারিনি, ভেতরে ঢুকে গেছি তো আজকে। কালকে মন্দিরে ঢুকতে পারিনি, কাল রাত্রে মন্দিরে ঢুকতে পারিনি তো, আজকে একদম মানে গ্রিলের ভেতরে, একদম ইয়ে গর্ভগৃহের ঠিক মানে যেটা একটু আগে। হ্যাঁ, একদম ঢুকে গেছি। আগে ছোটবেলায় মনে আছে সে যখন যেতাম মনে আছে, সেই পেছন দিয়ে অন্ধকার দিয়ে ঘোরা তো। এখন তো আর হয় না। মা এরকম কেন করে লোকজন? এখানে টাইট করে বেঁধে নেমে পড়েছে। 20 টাকা করে বললো, এক একটা 20 টাকা। খাবে তুমি? হ্যাঁ, খাবো। আমি খাবো। কটা খাবে? 6টা। তোরা শশা খাবি না? কোন পার্টিতে আছে, কোন জায়গায় কি করছো রে? আবার আমার চইটা ঢুকিয়ে দিয়েছে ভেতরে। আমার এইবার এরপর সত্যি না খুঁজে পাওয়া যায়। ভালো খেতে বেশ শশাটা। এখন একটু ঠিক হয়েছে শরীরটা, জোয়ানটা খাওয়ার পর। ওষুধও খেলাম। ওষুধ খেয়েছো, জোয়ান খেয়েছো, বেটার ফিল করছো তো? আমরা ছোটরা বাবারা খেতে চলে গেছে। না তোমার আলাদা। আরে আমাকে একবার দাও। এমনি ছোট ডাবটা, এক্ষুনি জলটা শেষ হয়ে যাবে। মারা খেয়ে চলে এসছে অলরেডি বিচে। আবার কি খেলে? আমরা নীলাচল থেকে খেলাম, ভালো খেতে, খাবার খুব ভালো। আজকে স্পাইসি চিংড়ি মাছটা করেছে, খুব স্পাইসি, ডিশটা খুব ভালো ছিল। 8 পিস ছিল, দারুণ। তার সাথে তো বাকি থালি বেশ অনেক কিছু রান্না, শেষ করা যায় না, এত খাবার। এবং খাবারটা খুব ভালো খাবার। কদিন আমরা ওখানেই খাচ্ছি সকালবেলাটায়।
এবার তাহলে আমরা যাব স্নান করতে। মা এখানে বসছে, চলো বসুক একটু, তাহলে আমরা আমরা যাচ্ছি। স্নান করে নিই একটুখানি টুক করে। দেখ দেখ এবার বাদরামিটা শুরু। আরে যা, দিদিকে নিয়ে যাও। আরে যা যা, কিচ্ছু হবে না, যা। এই বড় বড় ঢেউ আসছে, বড় বড় ঢেউ আসছে তো। না না, আমাকে ডেকে লাভ নেই, আমি যাবোই না। এ বাপরে জুনি, আমি যাবো না। নো ওয়ে, না না না, আমি অত দূর যাবো না। না আরে করুন না, একটু দূর। না 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 না, আমার অত ভয় লাগে। আমার আমি আছি তো, চলো কিচ্ছু হবে না। কোন আচ্ছা দিকে হাফ আসতে হবে? হাফ হাফ না, আমার ঠান্ডাও লাগছে প্লাস আমার ভয়ও লাগে, জানোই তো। কিচ্ছু হবে না, হাফ। এত দূর নামলে ভাল লাগে না, ভয় লাগে। तू तू है वही दिल ने जिसे अपना कहा, तू है वहाँ मैं हूँ यहाँ, अब तो ব্যাস ব্যাস, আরেকটু। নো। এটা কি হলো? এখানে তো দাঁড়িয়ে কি? না 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 না, আইসক্রিম কিনেছি এখন। এটা ম্যাঙ্গো, এটা টুইন ওয়ান আছে, টুইন ওয়ান আর ম্যাঙ্গোই আছে। কোনটা খাবে? এই যে আমারটা আবার টুটি ফুটি দেওয়া। আমার এটা ভালো লাগে না, প্লেট। শরীরটা খাবে? চিয়ার্স। সবেতেই চিয়ার্স করি আমরা। আমিও ভাত কেন করলে? মোছাও এবার। চুটি পুটি আমার ঝুলছে না ডগা দিয়ে। আমি খেতে বেরিয়েছি, আইরি একটু হোটেলে রেস্ট নিচ্ছে। ও বললো পেটটা ভর্তি প্লাস একটু শরীরটাও খারাপ। তো সৌরিক আছে আর দিদি আছে। এখানে রেস্টুরেন্টে এসেছি, হোটেল পার্কে। ওরা অলরেডি পৌঁছে গেছে, এই যে এখানে খেতে বসেছে। খাবার আছে তো? আরে খাবার তো কোনো এতেই পাচ্ছিলাম না। কস্তুরিতে দেখলাম, সং অফ বেঙ্গলে দেখলাম, এখন পাওয়া যাচ্ছে না। জাস্ট এখানে বলো সবাই 7টা থেকে ওপেন হয়। আবার তো আবার একটা রেস্টুরেন্টে পেয়েছি, নাম হলিডে রেস্টুরেন্ট, আপাতত এখানে খেতে এসেছি। খাবার অ্যাভেলেবেল আছে এখন, সব আছে, থালি আছে। সো দ্য লাঞ্চ হ্যাজ কাম। এখন আমাদের ভাতের সাথে এখানে আলু পোস্ত আছে, এদিকে মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া, আর এখানে প্রন কারি। সৌরিক পারছে না, অলরেডি স্টার্ট করে দিয়েছে। নিয়েছি খাবার, মানে এত খিদে পাচ্ছে, এতক্ষণ সমুদ্রে স্নান করার পরে মানে বিভৎস খিদে পায়। প্রচন্ড খিদে পায়। আমরা তিনজনেই খাচ্ছি এখন। খিদে পেয়ে গেছি, খাওয়া শুরু করে দিয়েছে সবার আগে। আইরির জন্য মিয়ামরে থেকে ওর কিছু ফেভারিট জিনিস নিয়ে নিয়েছি, তার সাথে একটা ক্যাডবেরি নিয়েছি। ও দেখে খুশি হবে, কারণ ও তো বেরোতে পারিনি, কিছু খেতে পারিনি। তো ওর মিয়ামরের থেকে চিকেন প্যাটিস নিয়েছি, আর নিয়েছি চিজ ক্রিমি রোল, খুব ভালো খেতে। আর তার সাথে ডেয়ারি মিল্কটাও খুব ফেভারিট, তাই ওটাও নিয়ে নিয়েছি। দেখি সারপ্রাইজটা ওর কেমন লাগে, ভালো লাগে কিনা দেখি। হ্যাঁ নাও, থ্যাংক ইউ। তোমার জন্য সারপ্রাইজ আছে, দেখো ভালো লাগে কিনা। ভালো লাগার কি আছে? ভালো লাগার কি আছে, এরকম ভাবে কেউ বলে? ঘুমের ঘরে আছি এখন। বাবা, আর এটা কি আছে হাতে? এটা আরেকটা সারপ্রাইজ। কে দিল? হ্যাঁ, কে দিল? কে আর দেবে? চকলেটটা 2 মান্থস আমাদের অ্যানিভার্সারি তো। থ্যাংক ইউ। তো এবার বাড়ি যাওয়ার পালা চলে এসছে, মানে প্যাকিং পর্ব শুরু। এদিকে সৌরিক প্যাকিং করছে। প্লাস ঘরের খুব বাজে অবস্থা, চারিদিকে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমার জ্বর এসেছে, শুভর ঘুম পেয়েছে, ঘুম পেয়ে মানে আর এনার্জি নেই। আর টোটালি সারাদিন সকাল থেকে রাত অবধি খাওয়া দাওয়া, স্নান করা, সি বিচে এই রোদের মধ্যে ঘোরাফেরি করে আর শরীর দিচ্ছে না। তন্ময়, জুনি, সৌরিকদা, দিদি সবারই ঘুম পেয়েছে। আর সবাই বলছে আর পারছি না, খুব কষ্ট করে সবাই ব্যাগ গোছাচ্ছে। প্রচুর জামা কাপড় নিয়ে এসেছিলাম, অর্ধেক পরা হয়েছে, অর্ধেক পরা হয়নি। ভেবেছিলাম অনেক শীত হবে, এক্সপেকটেশনটা মারাত্মক ছিল, ঠান্ডা হবে, সেজন্য ঠান্ডা জিনিসপত্র আনা হয়েছিল, কিন্তু আদৌ পড়া পুরি হয়ে গেল। পুরি 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 হয়ে গেল পুরি।